হাজার বছর ধরে বরফে ঢাকা ছিল সেই নারী, আর যখন সে জেগে উঠল তখন তার সঙ্গে এমন কিছু ছিল যা বিজ্ঞানও বুঝে উঠতে পারেনি। এই নারী, যিনি হাজার বছর ধরে বরফের নিচে আটকে ছিলেন, তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তিনি ছিলেন অত্যন্ত সুন্দর। অ্যানা নামের একটি মেয়ে তার উপর লেজার লাইট ফেলতেই চমকে ওঠে। সে বিশ্বাসই করতে পারছিল না, তাই আবার লেজার চালায়। এবার সে দেখতে পায় নারীর চোখের মণি নড়াচড়া করছে। তৎক্ষণাৎ অ্যানা তার টিমকে খবর দেয়। এরপর তারা তার দেখে কিছু যন্ত্র লাগায় এবং মস্তিষ্ক পরীক্ষা করার যন্ত্র চালু করে। যেমনটা তারা ভাবছিল, সেই নারী তখনও বেঁচে ছিল। তাই তারা তৎক্ষণাৎ বরফ গলানোর একটি যন্ত্র নিয়ে আসে। যন্ত্র চালু হতেই তাপমাত্রা বাড়তে থাকে, বরফ গলতে শুরু করে এবং পানি টপ করে পড়তে থাকে। 6 মিনিটে পুরো বরফ গলে যায়। তারপর তারা নারীকে সরিয়ে তার কাপড় খুলে রক্ত পরীক্ষা করে এবং অক্সিজেন দিতে থাকে। সৌভাগ্যক্রমে তার হার্টবিট বাড়তে থাকে। প্রথমে মিনিটে 10 বার ছিল, এরপর বেড়ে হয় 100। হঠাৎ নারী চোখ খোলে, জ্ঞান ফিরে পায়। তার সামনে 4 জন অচেনা মানুষকে দেখে সে ভয় পেয়ে যায়। চারপাশে তাকাতে থাকে। যখন তার অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়, সেই কাশতে থাকে, কারণ সে এতে অভ্যস্ত ছিল না। তার আবেগ তখনও অস্থির ছিল, তাই টিম প্রধান তাকে শান্ত করতে ইনজেকশন দেন। দ্বিতীয়বার জ্ঞান ফিরে আসার পর সবাই তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু বোঝা যায় সে মানুষের ভাষা বোঝে না। ঠিক তখন নারী তার হাতে একটি ধরনের ফিতা দেখতে পায়। এনা তা খেয়াল করে এবং কলার তিলে সেই ফিতা খুলে ফেলে। সবার চোখ ছানা বড়া, কারণ ফিতা খুলতেই তার ক্ষত মিলিয়ে যায়। সবাই বুঝে যায় যে নারীটি বিপজ্জনক নয়। তাকে খাবার দেওয়া হয় এবং দেখানো হয় কিভাবে খেতে হয়। সে দেখে শুনে হুবহু নকল করে খেতে শুরু করে। তখন অ্যানা আরেকটি চমকপ্রদ তথ্য আবিষ্কার করে। নারীর মস্তিষ্কের তরঙ্গ ছিল প্রাচীন মানুষের মতো। যদিও দেখতে সে তরুণী, বাস্তবে তার বয়স ছিল 5 কোটি বছর। ঠিক তখন এক ব্যক্তি বাংকারে ঢুকে পড়ে এবং প্রচণ্ড ঠান্ডায় মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে হৃদস্পন্দন বন্ধ হওয়ার মতো অবস্থা। লোকজন তাকে তুলে বিছানায় শোয়ায় এবং অক্সিজেন দেয়, কিন্তু এই দৃশ্য দেখে সেই নারী ভয় পেয়ে যায় এবং তারও হার্টবিট বন্ধ হতে চলেছিল। তখন এক ব্যক্তি যখন তাকে বৈদ্যুতিক শক দিতে যাচ্ছিল, সেই নারী তাকে থামিয়ে দেয়। তারপর সে লোকটির কাছে গিয়ে নিজের হাত তার শরীরে রাখে এবং যেন কোনো জাদু করতে থাকে। কিছু সময় পর সেই ব্যক্তি জ্ঞান ফিরে পায় এবং তার হাত পা কাজ করতে শুরু করে, কিন্তু এরপরেই নারীটি মাথা ঘুরে পড়ে যায়। এরপর তাকে একটি বড় শহরের হাসপাতালে নেওয়া হয়। টিম মেম্বাররা তাকে দেখতে যায় এবং কথা বলতে চায়, কিন্তু ঠিক তখনই সেই নারী মৃত্যুবরণ করে। তাহলে কি বিজ্ঞান আর জাদু একসঙ্গে চলতে পারে?